আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোগলাই খাবারের মধ্যে আস্ত মুরগি রোস্ট বা মোরগ মুসাল্লাম খুবই জনপ্রিয় ও রাজকীয় একটা ডিশ। আজকে তৈরি করব আস্ত মুরগি রোস্ট বা মোরগ মুসাল্লাম। আমার চ্যানেলে মুরগি রোস্টের রেসিপিটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। মুরগিটা ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা নিয়ে নিচ্ছি আধা চা চামচ, জিরা বাটা দিচ্ছি আধা চা চামচ। আমার কাছে বাটা জিরা ছিল তাই দিচ্ছি, আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। গরম মশলা গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। গরম মশলা গুঁড়ার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, শাহি জিরা আর লবঙ্গ। সবকিছু পরিমাণ মতো নিয়ে হালকা একটু তেলে ব্লেন্ডারে গুঁড়া করে সেখান থেকে আধা চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে প্রায় 1200 গ্রামের মতো মুরগি আছে। আস্ত একটা মুরগি নিয়েছি। মুরগির যে অংশগুলোতে মাংস বেশি, বিশেষ করে বুকের মাংস, এভাবে ডিপ করে কেটে নিতে হবে। পায়ের অংশগুলো কেটে নিয়েছি। মুরগিটা এভাবে চিড়ে নিলে লবণ মশলা মুরগির ভিতর পর্যন্ত ঢুকবে। এবার মশলার এই মিশ্রণ দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মুরগির কাটা অংশগুলোতেও মশলা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে মুরগির চারদিকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিব। আমি রোস্টে কোনো কালার ব্যবহার করব না, উপরে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, এতে করে ভাজার সময় সুন্দর একটা কালার আসবে। মশলা মেখে মুরগিটা ঢেকে রাখবো কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা। সম্ভব হলে ওভারনাইট বা সারা রাত রাখতে পারলে মাংসের ভেতরে লবণ মশলা ভালো করে মিশতে পারবে। আর সারা রাতের জন্য রাখতে হলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। আমি 3 ঘন্টার জন্য সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা পেস্ট তৈরি করে নিব। এখানে পোস্ত দানা নিয়েছি 1 টেবিল চামচ। পোস্ত দানাগুলো আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারে জারে পানি সহ পোস্তগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে ছিলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ। এখন সবকিছু খুব ভালো করে পেস্ট করে নেব। বাদাম পোস্ত পেস্ট করে নিয়েছি। চামচে তুলে দেখিয়ে দিচ্ছি স্মুথ একটা পেস্ট হবে। এবার দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ মাঝখানে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন আর নিয়েছি একটা সেদ্ধ ডিম। পেঁয়াজ রসুন আর ডিমের মধ্যে মশলা মাখিয়ে মুরগির পেটের মধ্যে দিয়ে দিব। মুরগি ভাজার সময় শেপটা যেন ঠিক থাকে, সুতা দিয়ে মুরগি বেঁধে দিব। প্রথমে 2টা পা একসঙ্গে বেঁধে নিচ্ছি। কয়েকটা শাঁসলিক কাঠি দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি যেন ভিতর থেকে ডিম এবং রসুনগুলো বের হয়ে না আসে। চুলায় একটা বড় ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন তেল ঘিয়ের মধ্যে মুরগিটা খুব ভালো করে ভেজে নেব। এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে মুরগি উল্টিয়ে দিব। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে মুরগির চারদিক একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে মুরগি প্রায় 20 মিনিটের মতো ভেজে নিয়েছি। মুরগিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে মুরগি তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ। বাটা মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো আমি প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আধা কাপ। টক দই দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আগে যে পেস্টটা করে রেখেছিলাম সেই বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। বাদামের পেস্ট দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগি। মুরগিটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে মুরগির গায়ে লাগিয়ে নিতে হবে।
আধা কাপ দুধের সঙ্গে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে মশলাটা আবারও একবার ভালো করে নেড়ে দিতে হবে। আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 5-6টা আলু বোখারা। বাদামের কারণে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। মুরগি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। মুরগির বুকের অংশটা নিচের সাইডে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুরগি খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মুরগি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখেন একটু ঘন হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ, দিয়ে দিব 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে বেরেস্তা এইভাবে একটু মাখিয়ে নিব। এখন পেঁয়াজ বেরেস্তাটুকু মুরগির উপর ছড়িয়ে দিব। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি, আস্ত 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার গ্রেভির সঙ্গে সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। একটা প্লেটে বেড়ে নিয়েছি, উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঠবাদাম ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার রাজকীয় ডিশ মোরগ মোসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট। পোলাও বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।